বাজারে মস্তানি দিচ্ছেন বিমল বাবা, তুলসী বাবা, রজনী বাবা, শান্তি বাবাদের বলছি। আর বিশেষ করে যেসব চিটিংবাজগুলো আজকের কুটুম বাড়িতে এসেছে, সোনার বাবাজি, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি আজকে যখন বাড়িতে বার হই, আমার পরিবারকে বলে এসছি যে আজ আমি প্রথম রাতে ক্যানিং এলাকায় আমরা বেরিয়ায় জলসায় যাচ্ছি। গাড়ি নিয়ে বাড়াইপুরে ঢুকলাম। জানুয়ারি মাস চলে গেল না, কালকের আবার 14 ফেব্রুয়ারি সব না মেলা হচ্ছে। আমি জলসায় বাদ দিয়ে সারা রাত মেলা দেখেছি, সকালে উঠে বাড়ি গেছি। আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দিন। আমার বাড়িতে যদি জানতে পারে জলসায় যাওয়ার নাম করে মেলা দেখে বাড়ি এসছে, আমার চিটিংবাজ বলবে না বলবে? এরা কি বোবা বসে বলবে? এবার বলো মুসলমানের বাচ্চা, আজকের দিনে যারা কুটুম বাড়ি এসছে, মেয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, জামাই বাড়ি, দুলাভার বাড়ি, শ্বশুর বাড়ি, শালাদের বাড়ি, শালার বাড়ি, এ মালগুলো আসলে এসেছে কোথায়? আসলে এসেছে কোথায়? জলসা। মাগরিবের পরেতে চারা চারা শালিয়া শালাদের নিয়ে বাজারে হুড়ে, আর 10টার পরে গরুর গোশত কুচে খাবে, সারা রাত লুঙ্গি খুলে ঘুমাবে। সকালবেলা বাড়ি গেছে, গ্রামের লোক বলছে কোথায় গিয়ে? বলে আল্লাহর কিরে, জলসা শুনতে গিয়ে। ফেরেশতারা চিটিংবাজ বলবিনি, আর কোথা বুঝতে পারেনি। ওরা এসেছিল কোথায়? জলসা। এখানে 8 ঘন্টা বসে বাজারে ঘুরেছে, ভালো মন্দ খেয়েছে, সকালবেলা উঠে বাড়ি গেছে। আর গ্রামে যদি গিয়ে বলে জলসা শুনতে গিলু, ফেরেশতারা জালি মাল বলবে না বলবিনি? বলবে। সোনার বাবাজি, এ জায়গাটা জান্নাতের বাগান, ফুরফুরার কোন পীর সাহেব বলেননি। এ জায়গাটা জান্নাতের বাগান, ক্যানিং এর পীর সাহেব হুজুর বলে।